উলামায়ে কেরামদের ভিতরে ইখতিলাফ আছে না, মতবিরোধ হয় না? অনেক ক্ষেত্রে দেখা যায় না যে এক হুজুর এক ফতোয়া দিয়েছেন, আপনারা তো বলেন যে হুজুর আমরা কি করি হুজুর, আপনারা তো অনেক ক্ষেত্রেই বলেন যে হুজুর খুব বিপদে আছি, উনি একটা বলেছেন, ইনি একটা বলেছেন, উনি একটা বলেছেন, হুজুর আমরা কোনটা মানবো হুজুর? এখন আপনারা এটার জন্য অনেক আফসোস করেন, এক সময় আমি নিজেও আফসোস করতাম। এমন আফসোসেরই জায়গা যে হুজুর এত মতবিরোধ কেন, এত মতবিরোধ কেন? হয়তো একজন ব্যক্তি ইসলামকে অবশ্যই ভালোবাসেন, যারা মুসলিম তারা তো অবশ্যই ইসলামকে ভালোবাসবে, হুজুর হুজুর এক হচ্ছে না কেন, এই ফতুয়ার সঙ্গে ওই ফতুয়া কেন লাগাবা যায়, এত কেন কাহিনী হুজুর? এর কাহিনীর অন্যতম কারণ হচ্ছে এটাই যে কেউ যদি ইসলামকে নিয়ে সিনিমিনি খেলতে চায়, মিথ্যা বলতে চায়, ধরার জন্য আরো ম্যাচিউরড লোক বসে আছেন, আরো উপরে আরো বসে আছেন। আমি ফতোয়া দিচ্ছি, যদি ভুল হয়ে থাকে আরেকজন বসে আছেন। হ্যাঁ, তবে এখানে আমাদের বাচন ভঙ্গির ক্ষেত্রে অনেকের মিস্টেক হয়ে যায়, সেটা ভিন্ন সাবজেক্ট। হয়তো উপস্থাপনার ক্ষেত্রে মিস্টেক হয়ে যায়, হয়তো বা সুন্নাহ নফল নিয়ে আমাদের ভিতরে একটু টানাটানি হয়, বাকি আমরা ফরজের ক্ষেত্রে আল্লাহ এক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি, কেউ বলি না আল্লাহর নবীর পরে আরো কোন নবী আসবে, কেউ বলি না। আমরা মূলে এক আছি, যাকাতকে অস্বীকার করি না, হজকে অস্বীকার করি না। হ্যাঁ, শাখাগত মাসালায় আমাদের মতবিরোধ থাকবেই। আমাদের এখানেই ডাক্তার সাহেবগণ যারা আছেন, আমাদের রামডুবি হাটেই তো হয়তো বা প্রসিদ্ধ দুইজন ডাক্তার আছেন, একজন মুসলিম একজন হিন্দু। ছোটবেলা থেকে আমি তাদের নাম শুনে থাকি। আপনি জান তো একই রোগ নিয়ে দেখা যাবে যে হয়তো বা কোম্পানিও চেঞ্জ হয়ে গেছে ওষুধের ক্ষেত্রে, বা গ্রুপও চেঞ্জ করে দিয়েছে, এমনও হতে পারে। আর আপনি কি বলবেন এই ক্ষেত্রে, যে ইনি ভুয়া ডাক্তার আর উনি একেবারেই খুবই ভালো ডাক্তার, বা ইনি কিছুই না, উনি বিশাল কিছু আর ইনি কিছুই না, এমন কিছু বলবেন? আপনি বলতে পারবেন না, থিওরি আলাদা হয়ে গেছে, হয়তো বা ইনি আরেক চিন্তায় এই ফতুয়াটা দিয়েছেন, বা এই মেডিসিনটা ইনি দিয়েছেন, আর উনি আরেক চিন্তায় দিয়েছেন, হয়তো বা এটার মধ্যে ওইটার কাজ আছে, ইনি হয়তো বুঝেন নাই বা উনি বুঝেছেন, বা এটার মধ্যে কাজ, এরকম কিছু ব্যাখ্যা আমরা দাঁড় করাইতো। বিচক্ষণ ডাক্তারের ক্ষেত্রে তো আমরা এমন ব্যাখ্যাই দিব যে হুজুর ব্যাপার কি, একই রোগ নিয়ে আমি উনার কাছেও গেলাম, ইনার কাছেও গেলাম, ইনি একটি ওষুধ দিলেন, ইনি আরেকটি ওষুধ দিলেন। তখন আমরা যারা বিচক্ষণ ব্যক্তি মনে করি ভাই উনিও বড় ডাক্তার, ইনিও বড় ডাক্তার, উনি হয়তো এই বিষয়টা বোঝার পরে হয়তো বা এই ওষুধটা দিয়েছেন, আর উনি হয়তো এই বিষয়টা না বুঝে দিয়েছেন, বা এই বিষয়টার ক্ষেত্রে হয়তো বা উনি এটাকে আলাদা রোগ মনে করেছেন। এটা আমাদের শাখাগত বিষয়, চিন্তার ক্ষেত্রে পার্থক্য, কিন্তু যেটা মূল সেই ক্ষেত্রে আমরা এক। সম্মানিত উপস্থিতি, আমরা মিথ্যাকে কখনো প্রশ্রয় দিতে চাই না। আমাদের ধর্মের নামে কুরআন সুন্নাহর আলোকে, কুরআন সুন্নাহর ব্যাখ্যার ক্ষেত্রে কেউ যদি মিথ্যা বলে ফেলে, এবং সেটা যদি বড় কিতাবেও থাকে, ছোট কিতাব নয়, মোটা মোটা কিতাবেও যদি থাকে, আর সেটা যদি মিথ্যা হয়, সনদ যদি ঠিক না থাকে, আমরা সেটাকেও মিথ্যা বলতে দ্বিধাবোধ করি না। আমরা বলি না এটা সনদ ঠিক নেই, কথা যত আরবিতে হোক, কথা যত ইংলিশে বলুক, কথা যত বলেই মিষ্টি ভাষায় কথা বলুক, এটার সনদ ঠিক নেই, কথা আল্লাহ রসুল থেকে প্রমাণিত নয়, এটা আপনি বলতে পারেন, হয়তো আপনার অজ্ঞতা, কিন্তু আমি বলতে পারি না। আমাদের উলামায়ে কেরাম তো এইভাবে অনেকে কথা বলে থাকেন। সম্মানিত উপস্থিতি, তো বলতে চাচ্ছিলাম, আকীদার ক্ষেত্রে আমাদের ঠিক হতে হবে। ইসলামের 5টি বিষয়ের মধ্যে পুরো ইসলামটাই এই 5টি জিনিসের উপরে ডিপেন্ডেন্ট। এর মধ্যে থেকে 1 নম্বর হচ্ছে আকীদা। 1 নম্বর কি? বিলিভ, বিশ্বাস। আল্লাহ এক, আল্লাহ রাজ্জাক, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ লালন কর্তা, আল্লাহ পালন কর্তা, আল্লাহ ধ্বংস কর্তা, আল্লাহ সব। বর্তমান এই মডার্ন যুগে, এই যুগে এসে আমরা বিভিন্ন নব আবিষ্কৃত বিভিন্ন ভ্রান্ত আকীদা দেখতে পাই।